পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি জাহাজ নোঙর করা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। সোশ্যাল মিডিয়া জুড়েও হইচই তুঙ্গে। তবে প্রশ্ন জাগে, ওই জাহাজে করে কি আনা হয়েছে বাংলাদেশে? আমদানি করা পণ্যগুলো কি ক্ষতিকারক কিছু, নাকি আমদানিতে লোকসান গুনতে হচ্ছে সরকারকে? খোঁজ নিয়ে জানা গেছে, গেল সপ্তাহে করাচি বন্দর থেকে আসা জাহাজটির কন্টেইনারে ছিল সোডিয়াম কার্বনেট, ডলোমাইট, চুনাপাথর, ম্যাগনেসিয়াম কার্বনেটের মতো ৬,৩৩৭ টন শিল্পের কাঁচামাল। এর বাইরে ছিল পেঁয়াজ, আলু ও শুকনো খেজুর। পাকিস্তানের ১৮টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য বাংলাদেশে পাঠায়। সরকারের পক্ষ থেকে বিষয়টি খোলাসা করা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ পণ্য আমদানি হচ্ছে বলে চলছে ব্যাপক অপপ্রচার। ১.৫ দশক পর পাকিস্তানি পণ্য আমদানি লাল তালিকা মুক্ত ও শতভাগ কায়িক পরীক্ষার ঝামেলা না থাকায় চাহিদা বেড়েছে ব্যাপক। নিষিদ্ধ পণ্য আমদানির অভিযোগকে অপপ্রচার দাবি করে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলছেন, পাকিস্তানের সাথে সরাসরি জাহাজ চলাচল সময়ের চাহিদা। চিন্তা করতে হবে আমাদের দেশের ডিমান্ড কি, এটা তো এখন সময় চাহিদা। এই যে আপনারা দেখছেন কিছুদিন আগে যে চায়নার সাথে সরাসরি জাহাজের জন্য ব্যবসায়ী কিভাবে আমাদের শিপিং এজেন্টকে প্রেশার দিয়েছে। সেইখানেও যে পাকিস্তান থেকে যে কন্টেনারগুলো আসছে, এখানেও কিন্তু র মেটেরিয়ালস। আমাদের কথা হচ্ছে যত সরাসরি জাহাজ হবে, আপনার ট্রান্সশিপমেন্ট পোর্টও যেমন আপনার কনজেশন কমবে, আপনার মনে করেন আমরাও আমাদের যারা ইম্পোর্টার বা তারাও কিন্তু এটার ফসল পাবে। আলটিমেট কস্ট মিনিমাইজ হবে। তো কস্ট মিনিমাইজ হওয়া মানেই নাগরিকদের উপরে, ভোক্তার উপরেই পড়বে। সো আমাদের দিকে এখন চিন্তা করতে হবে। পাকিস্তান থেকে এই প্রথম আমদানি হয়েছে ২০৩ টন আলু। একই সাথে পেঁয়াজ আমদানি হচ্ছে ব্যাপক হারে। আমদানিতে সময় কম লাগায় ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে বলছেন এই কর্মকর্তা। গত বছরের তুলনায় অনেক বেশি পরিমাণে পেঁয়াজ আসছে। সবচেয়ে বেশি পেঁয়াজ আসছে পাকিস্তান থেকে, এবং আলু এই প্রথম দেখেন। যেহেতু পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে আসতেছে, অবশ্যই ৪-৫ দিন সময় অথবা ৭-৮ দিন সময় কমে আসতেছে, যার কারণে ইম্পোর্টাররা আগ্রহী বেশি এবং তাদের খরচও কম লাগতেছে, যেহেতু সরাসরি জাহাজটা চলে আসতেছে। এবং যদি ইম্পোর্টাররা যদি কম খরচে আমাদের দেশে নিয়ে আসতে পারে, সেটার একটা ভালো ইফেক্ট আমাদের বাজারে পড়বে। তারাও কম দামে বিক্রি করবে এবং কাস্টমাররাও সেটা কম দামে মানে সাশ্রয়ী মূল্যে এটা গ্রহণ করতে পারবে বলে সবাই খুশি। এখন সরাসরি জাহাজ চলাচল সবার জন্য ইতিবাচক বলছেন ওই জাহাজে ৫৫ মেট্রিক টন খেজুর আমদানি করা খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের মালিক। আমরা কোয়েশ্চেন করছি না যে চায়না থেকে ডিরেক্ট এরকম ১১ দিনে এটা আসলো, আমি এটা 100% এক্সামিন করবো বা এরকম কোনো বিষয় নাই। তো পাকিস্তানের ক্ষেত্রে আমরা কেন এইভাবে এটা চিন্তা করব? এখন হয়তো রাজনৈতিক প্রেক্ষাপট বা আশেপাশের জিনিসগুলোর কারণে হয়তো এটাকে আমরা বেশি ফোকাস করছি, বাট কাস্টম এটা করতে পারে, তারা চাইলে 100% এক্সামিন করে জিনিসগুলো ডেলিভার করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই জাহাজ নিয়ে নানা ভুল তথ্য ছড়িয়ে স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি সৃষ্টি করছে, এমনটি দাবি সংশ্লিষ্টদের। এটা করাচির সাথে আমাদের ডাইরেক্ট শিপিং এর কোনো চুক্তিও হয় নাই, কোনো চিঠিও হয় নাই, কোনো পারমিশনও দিইনি আমরা, ঠিক আছে? এগুলো জাস্ট ওরা ওই দুবাইয়ের শিপে জাস্ট করাচি হয়ে নিয়ে আসতো। তো করাচির থেকে তো আগেও কন্টেনার আসতো, যেটা দুবাই হয়ে সিঙ্গাপুর, কলম্বো হয়ে, বুঝছেন না? এবার ওই যে আমাদের আরএসএল এর একটা জাহাজ জাস্ট দুবাই থেকে আসতেছে, ওটা করাচি টাচ করে আসছে। বাংলাদেশে যদি চিন্তা করেন, ইম্পোর্ট গুলো কোথেকে আসে? বাংলাদেশে 80% ইম্পোর্ট আসে চায়না থেকে, আর 10% হচ্ছে কোথা থেকে আসে? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়া সবচেয়ে বড়, দুবাই, তারপর এরপর পাকিস্তান। তো এগুলা পাকিস্তান থেকে আসছে না আগে, এই জাহাজের কতবার দিলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, জাহাজ নিয়ে যারা উস্কানি দিচ্ছে তারা দেশের শত্রু। অন্য দেশের উস্কানি তো আপনারা দেখতেছেন। আমি এই যে প্রথমই তো বললাম কি হারে মিডিয়া পার্শ্ববর্তী দেশ আপনার সম্বন্ধে বলে, দেখতেছেন না? এই জাহাজটা আসছে মিডল ইস্ট থেকে আইসা একটা দেশে গেছে, ওই দেশ থেকে আমাদের এখানে। আমাদের দেশে কি কোনো দেশে জাহাজে আসা কি নিষেধ আছে? কোনো দেশের জাহাজ আসা আমাদের দেশে, আমরা সবার জন্য তো আমাকে বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাকি? আমি যে খালি তারই সেবা করব? আমার দেশ ওপেন, সবার জন্য খোলা। এইটা যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু। এদিকে দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে আনা ৬৪টি কন্টেইনারে রয়েছে খেজুর, জিপসাম, পুরনো লোহার টুকরো, মার্বেল ব্লক, কপার ওয়্যার ও অ্যালকোহল জাতীয় পণ্য। বাংলা ভিশন নিউজ ডেস্ক।